أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। বিনা দোষে বেঈমানেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতময় বড় ভাই শ্রদ্ধেয় সভাপতি সাহেব ফজিলাতুল শেখ জনাব মাওলানা আকমাল হোসেন সাহেব মিফতাহি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাক পবিত্র রমজান মাসে 9 রোজা শেষ করে 10 রোজার তারাবি পড়ে এই মসজিদের সামনে পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার লাখ লাখ শুকর, আল্লাহ আমাদেরকে এই মাহে রমজান দান করেছেন। একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম দোয়া করতেন এই মাসের জন্য, হে আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, হে আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও, যেন আমি তোমার এই পাক পবিত্র মাসকে পেয়ে
যেন তোমাকে রাজি করার জন্য সমস্ত রোজা রাখতে পারি, এইভাবে দোয়া করতেন। আর আজকে আমরা দোয়া করছি কি, যেমনই রমজান মাস এলো, কোন ঝামেলার মাস চলে এলো রে, হ্যাঁ, এখন তার খেতে পাবো না, লুকিয়ে লুকিয়ে কত ভাই বাড়িতে ভাত খাই, রুটি খাই। কত ভাই তো 1 মাসের জন্য বলে যে বাড়িতেই থাকবো না, বিদেশে চলে যাব। তো যারা এরকম করে এরা হলো পোড়া কপাল, এরা নিজের ভাগ্যকে খারাপ করছে। আমি ওদিকে যাব না, কারণ রমজানের বয়ান আলহামদুলিল্লাহ শুনলেন আপনারা। তো ভাই আমার, তবে 1-2টা কথা আর বলবো। কত লোক এমন আছেন যে প্রথম রোজা রেখেছেন আবার শেষে রাখবেন, মধ্যখানে সব বাদ। কত ভাই এমন আছেন যে শুধু জুমা জুমা করে রোজা রাখবে। কত ভাই এমন আছেন যে শুধু ইফতারের যদি দাওয়াত হয় তাহলে রোজাটা রাখবে। দেখবে যারে ওই পাড়াতে ইফতারের দাওয়াত আছে, ও তো আমার পঞ্চায়েতের বা নিজস্ব লোক হয়েছে, দাওয়াত করবে, না গেলে হবে না, না তা বলবে যে রোজা করেনি, তখনও রোজা রাখবে। কত লোক এমন আছে যে ও রোজা রাখবে, বেটিকে বা বহুকে আনতে যেতে হবে, বিয়ের বাড়িতে সবাই রোজা রাখে, ও না রাখলে ফের মানে মান সম্মান থাকবে না, তখন বিয়েকে দেখার জন্য রোজা করে যায়। এরকম আছে না নাই ভাই? কত লোক আছেন। ভাই মুসলমান, দিনী বৈঠক, দিনী মজলিসে যদি আপনি বসেন, কে জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন যে আপনার মনকে ঘুরিয়ে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না, নাকি? একটা ঘটনা বলছি আপনার সামনে। একটা লোক শুধু জুমার নামাজ পড়তো, 8 দিনে 1 দিন শুধু জুমা, অন্য কোনো নামাজ পড়তো না। ওর স্ত্রী বলতো যে, হাজি আব্দুল্লাহর মা, তুমি শুধু জুমার নামাজ পড়ছো, বাকি 5 ওয়াক্তের পড়ো না, কারণটা কি? ধর সারা পাগলি, তুই পড়ছিস পর, আমার দিল ভালো আছে, যার দিল সাফ তো সব সাফ। নামাজটা পড়নো তো কি হলো, 8 দিন 1 দিন হাজিরি হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। 2 দিন 4 দিন 5 দিন 10 দিন এরকম করতে করতে ওর একটা বেটা ছিল বাড়িতে, মোটামুটি 8-10 বছরকার ছেলেটা, কনভেন্টে পড়তো। প্রত্যেকদিন গাড়ি আসতো আর যেত পড়িতে। কনভেন্ট বুঝেন, মিশন কনভেন্ট স্কুল, এই ধরনের কিছু পড়িত। একদিন তখন ছেলেটা বলছে, আব্বা আমি পড়িতে যাব না। বলছে কেন? বলছে আমি সপ্তাহে 1 দিন পড়িতে যাব, শুধু জুমা করে পড়িতে যাব, বাকি দিন পড়িতে যাব না। ওর বাপ তখন কয়ে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? বলছে না, আমার মাথা খারাপ হয়নি, আমি যাব না তো যাব না। বলছে কেন যাবি না? বলছে এরকমই যাব না, 8 দিনে 1 দিন চলে গেলাম, জুমার দিন পড়ালেখা করে এলাম, 7 দিন বাড়িতে থাকবো, যাব না। ওর আব্বা তখন বলছেন যে, আরে পাগল, তুই পড়িতে না যাবি, তোর সবক ছুটে যাবে, তোর বই শেষ হবে না, তুই পরীক্ষাতে ফেল করে যাবি। তখন ছেলেটা বলছে, আব্বু আমি যদি সপ্তাহে 1 দিন যাই, আমার বই শেষ হবে না, আমি শিক্ষকের কাছে আমি ভালো হইতে পারবো না, পরীক্ষাতে ফেল করব। তা আপনি যে 1 দিন পড়ছেন শুধু জুমার দিন, বাকি গেলা পড়েন না, তা আপনি আল্লাহর পরীক্ষা থেকে কেমন করে পার করবেন? কথাটা বুঝতে পারছেন তো? কেমন করে আপনি পার করবেন? এবার ওর আব্বা বলছেন, আমি ছেলেটার কথা শুনে গোটা রাত আমি ঘুমাইনি, আল্লাহুস সামাদ, এই কথা তো ঠিকই। এবার ফজরের টাইমে ওযু করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লেন, পড়েন আলহামদুলিল্লাহ। তো ভাই এরকম কত লোক এমন আছেন যে দিনী বৈঠক, দিনী মজলিসে যদি আপনি বসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কোন মাওলানার কথা, কোন হাদিস কোরআনের কথা আপনার দিলে গেঁথে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা কথা বলি, এই মাসটাতে যত চাইতে পারেন, আল্লাহ রহমতের গুদামকে খুলে দিয়েছেন, যত চাইবেন। খাস করে ইফতারি করতে যখন বসবেন, ইফতারির 5 মিনিট 10 মিনিট আগে বসবেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কত গুনাহগার পাপী বান্দা, যাদের নাম জাহান্নামের লিস্টে লেখা হয়ে গেছে, রেজিস্টারে চড়ে গেছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা রাখার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া মায়া করে আল্লাহুস সামাদ তাকে জাহান্নাম থেকে আজাদ করে দেন। এই ধরনের একটা ঘটনা, যে একটা বাচ্চা ছেলের কত বিশ্বাস আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। এটা মনে করিয়েন না যে মাওলানা তো বলেছেন যা ইচ্ছা, যা আল্লাহর কাছে চাইবো তাই পাবো। একটা খেপা লোক কি করেছে, বাড়িতে যে এশারের নামাজ পড়ে 3 কেজি ওজনের এখানটা ইটকে ও কাপড়ে বেড় দিয়ে ঘরের কোণাতে রেখে দিয়েছে, আল্লাহ তুমি রাতের মধ্যে ইটটাকে সোনা করো।
ফজরের নামাজ পড়ে যদি যায় দেখছি তো ইট ইট হয়ে আছে। এরকম দোয়া করলে হবে না, মানে আল্লাহর কাছে তো কোনো জিনিসের কমি নাই। আল্লাহ চাইলে শোনা করতে পারবেন না? পারবেন না? পারবেন। তবে এরকম পরীক্ষাতে আপনি আমি যেন না পড়ি। তো এবার ছেলেটা ওরা কি করেছে, মোটামুটি 10-12 বছরকার ছেলে, মোটামুটি 2-4 পারা কোরআন জানে, মুখস্থি করে রেখেছে। মসজিদে যে তেলাওয়াত করতে শুরু করেছে, কান্দা কান্দা তেলাওয়াত করছে, খুব তেলাওয়াত করছে। আর মসজিদের একটা কোণাতে একটা লোক ওর তেলাওয়াত কিন্তু শুনছে। মোটামুটি আধ ঘন্টা তেলাওয়াত করার পর ছেলেটা দোয়া করতে শুরু করেছে। এমন কান্দা কান্দা দোয়া করছে যে লোকটা পাঞ্জরে বসে বসে মসজিদে শুনছে, ওর দিলটা কিন্তু গলে গেছে। আরে বাচ্চা ছেলে আল্লাহকে রাজি করার জন্য এত চেষ্টা, কোরআন তেলাওয়াত করলো, আবার ফের কোরআন তেলাওয়াতের পরে ছেলেটা মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুস সামাদ। এবার ওর পরে খুশি হয়ে যখন ছেলেটা দোয়া শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে, তখন লোকটা বলছে, এ বাবা শোনো শোনো, বলে তোমার নাম কি? না তমুক নাম। তোমার বাবার নাম? তমুক নাম। তো বলছে এক কাজ করো, তোমার তেলাওয়াত তোমার দোয়া দেখে আমি খুশি হয়েছি, এই 100 টাকা তোমাকে ইনাম দিলাম, তুমি নিয়ে যাও। ছেলেটা এক দুবার বলেছে না নিব না নিব না। এবার বলছে ঠিক আছে দেন, তাহলে দিবেন তো। এবারে তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে লোকটা, আরে বাবা তুমি যে এত কান্দা কান্দা দোয়া করছিলে, তো আল্লাহর কাছে কি চাচ্ছিলে? এবার ছেলেটা কি বলছেন জানেন? শুনে হাসবেন, কিন্তু ছেলেটার বিশ্বাস দেখেন আল্লাহর উপরে। ছেলেটা বলছেন, এ আল্লাহর বান্দা, আমি সকাল বেলাতে ফজরের পর আমার আব্বাকে বলেছি আমি চকলেট খাবো, টাকা দেন 10 টাকা। আমার আব্বা আমাকে টাকা দেয়নি, বলছে না টাকা দিব না, দিতে পারবো না টাকা। এবার আমি টাকা নিব, আল্লাহর কাছে আমার বিশ্বাস আছে, তখন আমি মসজিদে এসেছি। আর দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার হাত দিয়ে আমাকে 100 টাকা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইনি মাসে যত চাইবেন, যত কাঁদতে পারবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পরে খুশি হবে। তো বন্ধুরে আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা সূরা তেলাওয়াত করেছি খুতবার পরে। সূরাটার নাম কি বলেন তো? কথা বলেন। সূরা ইখলাস। সূরাটা তো মুখস্থি আছে, আছে না নেই? কেউ নেকি মনে করে পড়ে, নেকি মনে করে মুখস্থি করেছে যে নামাজে পড়তে হবে, আর কেউ বিয়ে শাদী করার জন্য পড়ে। কত মানুষ এমন আছে যে পড়ালেখা করেনি, বড় হয়ে গেছে মাথাতে, দাদু নানা যারা আছে বলবে, আরে পাগল, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, দুটা সূরা দোয়া গেল, তুই শিখবি না? তো 2-3 লাখ টাকা পাইবে, তো বুলেট গাড়ি, আপাচি গাড়ি পাইবে, আর না পড়তে পারলে তো ঝামেলা লেগে যাবে। বলছে এই বোকা ছেলে কিচ্ছু জানে না, তখনও মুখস্থি করে রেখেছে। তো ভাইরা আমার, আজকে আমরা কেন এখানে বসে আছি? যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাত যেতে পারি আমরা, নাকি? কথা বলেন। এত কষ্ট করে কেন রোজা রাখি? যেন আল্লাহ আমাদের প্রতি রাজি হন এবং জান্নাত যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, নাকি? আজকে দান করছেন 5,000, 10,000, 15,000, মাশাআল্লাহ। দেখেন আমি যতদিন থেকে আপনার এলাকাতে এসেছি, আর সর্বপ্রথম আমার বড় ভাই মিফতাহি সাহেব আমাকে আপনার এলাকাতে এনেছেন, দাওয়াত দিয়েছেন, তখন থেকে মোটামুটি কোনো জায়গাতে না কোনো জায়গাতে আসতে আছি। দেখেন কত সুন্দর করে আপনারা মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ। এক এক টাকা আপনার মসজিদ লাগছে। দেখেন আস্তে আস্তে মসজিদ ছোট ছিল, বড় হলো, বাড়তে গেল বাড়তে গেল। এখন আজকে শুনলাম একটা জার্নিটার এবং পেন্টের কিছু কাজ হবে, নাকি? মানুষ ইচ্ছা করতে গেলে তো একটা লোকে জার্নিটার দান দিয়ে দেবে, পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? ইনশাআল্লাহ পারবে। তো ভাই আমার, তো আজকে আমরা যে দান করি তো জান্নাত লাওয়ার জন্য, নাকি জি ভাই? তো জান্নাতটা কি জিনিস, এবং দুনিয়াতে কোন এমন আমল আছে সে আমলটা করতে গেলে আল্লাহ রাজি হবেন এবং আমরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। বাস 2-4টা আমলের কথা আপনাকে বলবো। কষ্ট করে বসে আছেন, ভালোভাবে শুনেন এবং সাথে নিয়ে যান, আর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেন। পড়েন ইনশাআল্লাহ তাআলা। জান্নাত কি জিনিস? জান্নাত যা কে যাবে জান্নাতের ভিতরে? অনেক আমল রয়েছে, তার মধ্যে 2-4টা আমলের কথা আপনাদের সামনে বলবো আমি। ভাই আমার, নবীজি বলেছেন যে জান্নাত একটা এমনই জায়গা যেখানে মানুষ কষ্ট পাবে না। কষ্ট পাবে কি? কষ্ট পাবে না জান্নাতে। যদি মানুষ দুনিয়াতে কষ্ট করে তাহলে জান্নাতের ভিতরে কষ্ট পাবে না। দুনিয়াতে যদি কষ্ট না করে তাহলে কিন্তু আখিরাতে কষ্ট পাবে, পাবে না? আখিরাতে কষ্ট পাবে। জান্নাত কে যাবে? নবীর জামানাতে একজন বুড়া, মানে একজন বুড়ি মহিলা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা সব করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? নবীজি কি বললেন জানেন? রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন
কোন বুড়া এবং বুড়িকে জান্নাত দান করবেন না। কোন বুড়া এবং বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। তাহলে যত বয়স্ক মানুষ আছেন এখানে মন খারাপ করিয়েন না, কারণ আপনারাও একদিন জোয়ান ছিলেন নাকি? আল্লাহ জোয়ানি বয়স সবকে দিয়েছেন। কথাটা শুনেছে তার মন খারাপ। কি মন খারাপ? হে রব্বুল আমিন, আমি কষ্ট করে নামাজ পড়ি, কষ্ট করে রোজা রাখি, তেলাওয়াত করি, দান সাদকা সব করি, আমার এগুলা করা মনে হয় বেকার হয়ে গেল, আমি তো আল্লাহর জান্নাত যেতে পারবো না। এবার নবীজি তাকে ডাকতে বলেন, হে আল্লাহর বান্দিরে, তুমি মন খারাপ করিও না, মন খারাপ করিও না। আমি মজাক করে কথাটা বললাম, কিন্তু কথাটা হলো সত্য। নবীজি বলেন, শোনো রে, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাকে জান্নাত দান করবেন, তখন তোমার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, তুমি বুড়া কিংবা বুড়ি হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হাট্টা গাট্টা করে যুবক এবং যুবতী করে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন। এই জন্য আমি বললাম, কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। বুড়া মানুষের দাঁত উঠে যায়। মেলায় বুড়া লোক এখানে আছেন, ওরাকে চাইলের ভুজা খেতে দেন তো পারবে? পারবে না খো। ওরাকে যদি হাত পাকা রুটি খেতে দেন তো পারবে? পারবে না খো। ওরাকে যদি সুফরিয়াম, যাকে আপনারা পিয়ারা বলেন, আমরা সুফরিয়াম বলি, খেতে দেন তো পারবে? পারবে না। এরকমই জান্নাতের ভিতরে যখন বুড়া মানুষ দাঁত উঠে গেছে, আল্লাহ বলবেন যে আম খেতে দাও, বলবে আল্লাহ আমি পারবো না খাইতে। আল্লাহ তো জান্নাতে কষ্ট দিবে না, জান্নাতে কুঁটা বাড়াইবে না, জান্নাতে খাসি হবে না, জান্নাতে সর্দি হবে না, জান্নাতে বেমার হবে না, জ্বর হবে না, একবারে কিচ্ছু হবে না খো। একবারে সুন্দরভাবে একবারে জোয়ান হয়ে থাকবেন জান্নাতের ভিতরে। এরকম জান্নাত। আমি গোটা জান্নাতের কথা বলবো না, জান্নাত একটা ফাওয়ের কথা বলবো। আপনাকে বলছি, আপনি 2 কেজি মাছ নিলেন, মাছ লওয়ার পর মাছুয়ারকে বলছেন যে ভাই 2 কেজি মাছ লুন, একটা ফাও দিবে না জি? আপনাকে বড় মাছ দিবে না ছোট মোটো মাছ দিবে ভাই? কথা বলেন, ছোট মাছ দিবে। 5 কেজি আপনি বাগুন নিলেন, এবার বলছেন এই ভাই 5 কেজি বাগুন নিলেন, একটা বাগুন তুমি ফাও দিবে না? তা আপনাকে খুব ভালো বড় বাগুন দিবে না, ওই পোকা লাগা গেলে দিবে ভাই? কথা বলেন। হ্যাঁ, তা আল্লাহর জান্নাতের ফাও দেখেন, সুবহানাল্লাহ। নবী বলেছেন, একটা লোক জান্নাতের কুরসিতে, মানে সোনার চেয়ারে, যেমন আমরা বসে আছি প্লাস্টিকের কুরসিতে, তো নবী বলেছেন জান্নাতি লোকটা সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে থাকবে, বসে আছে। এবারে পিছন থেকে একটা বেটি ছেলে, মানে জান্নাতের একটা হুর, ওর পিঠে এরকম ভাবে ইশারা করবে, ওকে ডাকবে। এবার পিছন দিকে এরকম ভাবে তখন ঘুরে দেখবে। আপনি এদিকে মুখ করে বসে আছেন, আপনাকে পিছন থেকে কেউ ইশারা করে, তো আপনি ঘুরে দেখবেন না? তো ঘুরে দেখবে, ওর রূপ ও সৌন্দর্য দেখে তখন ওকে জিজ্ঞাসা করবে, মান আনতে, তুমি কে গো? তোমার এত রূপ, এত চেহারা সুন্দর, কে তুমি? এবার তখন সে বেটি ছেলে বলবেন, আমি হলাম ফাও, আমি হলাম ফাও। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ওই জান্নাতি বেটি ছেলে, ওই জান্নাতি মহিলা, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে সূর্য দান করেছেন। সূর্য যখন ডুবে যায়, রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। অন্ধকার রাতটা কখন শেষ হয়? যখন সকাল বেলাতে সূর্য ওঠে, যখন সে তার আলো পায়, অন্ধকার দূর হয়ে যায়। নবী আমার বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলে এত সুন্দর হবে, তার রূপ এত হবে। নবী বলেছেন, যদি আল্লাহর জমিনে, এই পৃথিবীতে একবার যদি নজর করে দেয়, একবার যদি তাকিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওকে এত সুন্দর করেছেন, এত রূপ দান করেছেন, সূর্যের আলো তার রূপের সামনে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, নবী আমার বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলের হাতে যে রুমালটা থাকে, কিংবা মাথাতে যে চুল বাঁধে ফুল থাকে, আমার মায়েরা খালারা ফুল বাঁধে, মাথার চুল বাঁধে, সুন্দর করে একটা ফুল দেয়, 5 টাকা দামের, 10 টাকা দামের, 50 টাকা দামের, 500 টাকা দামের, আল্লাহ যাকে যেমন শক্তি দান করেছেন। নবী আমার বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন সে মেয়ে ছেলেকে একটা হাতে রুমাল দান
দান করবেন, কিংবা তার মাথাতে যে একটা ফুল রয়েছে ওই ফুলটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, দুনিয়াতে যত জমিন আছে, দুনিয়াতে যত পাহাড় আছে, দুনিয়াতে যত সোনা চাঁদে হীরা মুক্তা আছে, সব বিক্রি করে যদি জান্নাতি মেয়ে ছেলের ফুলটাকে খরিদ করা হয়, নবী বলেছেন দুনিয়ার সমস্ত বিক্রি হয়ে যাবে, কিন্তু জান্নাতি মেয়ে ছেলের ফুলটা খরিদ করতে পারবেন না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এরকম জান্নাত ভাই আমার, তাহলে এরকম জান্নাত আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে, সকল মানুষকে, নর নারীকে জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তুমি জায়গা দিও, আল্লাহুম্মা আমিন। মনে আশা আছে না নেই ভাই? এবারে আর একটা কথা বলি, জাহান্নাম কাকে বলে? জাহান্নাম কি জিনিস? অনেক কথা রয়েছে, মাত্র একটা হাদিস আপনার সামনে তুলি। জাহান্নাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা বসে আছেন। গাছ থেকে যখন তাল পড়ে, ছাদ থেকে যখন মানুষ নামতে পড়ে, তখন ধম করে একটা আওয়াজ হয় না, হয় না? কথা বলেন, আওয়াজ হয় কি হয় না? নবী আমার সাহাবায়ে কেরামকে বলছেন, এরকম একটা ধম করে যখন আওয়াজ হলো, নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, এরে আল্লাহর বান্দারা, তোমরা কি কানে একটা আওয়াজ শুনতে পেয়েছো? জি নবীজি, শুনতে পেয়েছি। নবী আমার বললেন, আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি জানো রে বাবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। দয়ার নবী বললেন, আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে, জাহান্নামের উপর একটা পাথর ছেড়ে দিলেন, একটা পাথর। ওই পাথর তলা দিকে যেতে আছে, যেতে 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 আজকে ৭০ বছর পর ওই পাথর জাহান্নামের তলাতে লাগলো, যার কারণে ধম করে একটা আওয়াজ এলো। এবার আপনাকে বলি ভাই, ৭০ বছর যদি একটানাতে পাথর নামো দিকে যায়, তাহলে জাহান্নামটা কত বড় হইতে পারে, বুঝতে পারছেন তো? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে আমরা এত কষ্ট করছি, রোজা রাখছি, বিভিন্ন রকমের আমল করছি, করি না করি? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান। সূরাতুল ইখলাস আমরা সবাই জানি, তার ফজিলতের ব্যাপারে আমরা জানি না খুব। এটা হলো রমজান মাস, যারা কোরআন পড়িতে জানেন না তাদের জন্য স্পেশাল অফার। শিখেলেন, এটা মনে করিয়েন না মায়েরা খালারা, এটা মনে করিয়েন না যে কোরআন পড়িতে জানি না তো কিনে কিনবো, শুধু আমলের কথা আপনাকে বলছি। দয়ার নবী বলেছেন, যে কোনো আল্লাহর বান্দা এবং বান্দিরা সূরাতুল ইখলাস 10 বার পড়িবেন। কতবার ভাই বলেন তো? 10 বার। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস একবার পড়ে দিলেন, আবার বিসমিল্লাহ পড়ে আবার একবার পড়ে দিলেন। দয়ার নবী বলেছেন, আর বান্দা বান্দিরা সূরা ইখলাসকে পড়েন, আল্লাহ রাব্বুল আমিন সেই সূরাতে এত ফজিলত দান করেছেন, এত নেকি দান করেছেন। 10 বার যখন আপনার পড়া হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে আদেশ করবেন, ও ফেরেশতারে, তুমি আমার ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানায়া দাও। তাহলে আমলটা করবেন না, করবেন না? পড়েন ইনশাআল্লাহ তাআলা। কখন পড়িতে হবে কোনো টাইম নাই। আজকে জালসা শুনে বাড়ি যাবেন, পড়ে দিলেন। মসজিদে নামাজ পড়িতে আসেন, পড়বেন। মসজিদ থেকে বাড়ি যাবেন, পড়বেন। মাঠে কাজ কাম করতে চলে গেলেন, পড়বেন। জামাতের এখন ইন্তজার করছেন, সুন্নাত পড়ে বসে আছেন, সমাতে আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, 10 বার পড়া পর জান্নাতের ভিতরে এখন ঘর রেডি হয়ে যাবে। একটা ফজিলত হয়ে গেল। এই সূরার আরেকটা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, যেমন আজকে আপনার আলফালা জামে মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? আমার মাওলানার গ্রামে চাঁচকি মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? তো ইমাম সাহেব নবীর জামানাতে প্রত্যেক রিকাতে কি করতেন? আলহামদুর পর সূরাতুল ইখলাস পড়তেন, তারপরে তখন আরেকটা অন্য সূরা পড়ে রুকু করতেন। কথাটা বুঝতে পারলেন? আল্লাহুম্মা বা'id বানি পড়ে দিলেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়িলেন, তারপরে তখন সূরাতুল ইখলাস প্রত্যেক রিকাতে, আর তারপরে তখন আরেকটা সূরা পড়ে রুকু করতেন। গ্রামের যারা মুসাল্লিগুন ছিলেন, মুক্তাদি, তারা বলছেন, ইমাম সাহেব ব্যাপার কি?
আপনি আলহামদুর পর দুটা করে সূরা পড়ছেন, সূরা ইখলাস পড়ছেন, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকু করছেন, তো আমাদের কি সূরা ইখলাস পড়াতে নামাজ হবে না? বলছে হবে। তো যখন হবে তো আপনি দুটা করে কেন পড়ছেন? হয় একটা সূরাতুল ইখলাস পড়েন, আর না তো ইখলাসকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ে রুকুতে চলে যান। ইমাম সাহেব কি বলছেন? এই ভাই শোনো, আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবেই পড়বো। আমি আলহামদু পড়বো, তারপরে সূরাতুল ইখলাস পড়বো, তারপরে আরেকটা সূরা পড়বো, দিয়ে তখন আমি রুকুতে যাব। মনে হয় আমাকে ইমাম রাখো না হয় না রাখো। গ্রামের মানুষ দেখছে যে এর থেকে ভালো ইমাম আর নেই, একে রাখতে হবে। তখন ওরা ইমাম সাহেবকে না পেরেছে, তখন নবীর দরবারে চলে গেছেন। শিকায়েত নেই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়ার যেটা ইমাম আছেন মসজিদের, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে আলহামদুর পর সূরা ইখলাস, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকু করেন। নবী বললেন তোমাদের ইমামকে আমাদের কাছে পাঠাও। এবার ইমাম সাহেব চলে গেলেন। নবী আমার বললেন, হ্যাঁ ইমাম সাহেব শুনে নাও, তোমার মসজিদের যারা মুক্তাদি রয়েছেন আমার কাছে শিকায়েত করেছেন, প্রত্যেক নামাজে রিকাতে তুমি সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করো। কারণটা কি, এটাকে সত্য না মিথ্যা? ইমাম সাহেব বলছেন, নবী গো, আমার মুক্তাদি যা বলেছেন সত্য বলেছেন। আমি আলহামদু সূরা পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি, তারপরে অন্য একটা সূরা পড়ার পর আমি রুকু করি গো নবী, যেটা সত্য কথা। এবার শুনেন ভালো করে, নবীজি বলছেন, ও ইমাম সাহেব, তুমি সূরাতুল ইখলাস কেন পড়ো? প্রত্যেক রাকাতে তুমি সূরাতুল ইখলাস কেন পড়ো? কি কারণটা একটু বলবে কি? এবার ইমাম বলছেন, নবীজি এই জন্য আমি পড়ি, সূরাতুল ইখলাস একটা এমনই সূরা, না পড়লে মনে হয় আমার মনে শান্তি আসে না, আমি মনে হয় মন খান ছটফট করে। আমি সূরাতুল ইখলাস না পড়লে মনে হয় আমাকে ভালো লাগে না। ইন্নী উহিব্বুহা, নবী গো আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, তার সাথে মোহাব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি প্রত্যেক রাকাতে আমি নামাজে তাকে তেলাওয়াত করি। এবার নবীজি কি বললেন দেখেন, নবীজি আমার বললেন, আল্লাহর বান্দারে, সূরাতুল ইখলাস তুমি পড়ো, সূরাতুল ইখলাসকে তুমি মোহাব্বত করো, সূরাতুল ইখলাসকে তুমি ভালোবাসো। এই ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। নবীজি কি বললেন? এই ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুটা আপনি আমল শিখে নিলেন। এবার তৃতীয় আমল শুনেন। এই মজলিসে অনেক মা, অনেক দাদা, অনেক দাদি এমন আছেন যার ছোট ছেলে মারা গেছে, 5 বছর, 2 বছর, 8 বছর, 7 বছর, 1 বছর, মানে যখনই সন্তান দুনিয়াতে এসেছে মারা গেছেন। এরকম ছোট ছোট বাচ্চা মারা গেছে না যায়নি ভাই? জোরে বলেন, মারা গেছে না যায়নি? ওই ছোট বাচ্চারা যখন মারা যায় তার ব্যাপারে একটা হাদিস শুনেন। নবী বলেছেন, যখন কোন ছোট বাচ্চার যখন জান কবজ হয়, রূহ কবজ হয়, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। এবার যখন মালাকুল মউত জান কবজ করে চলে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, কি কবজতুম ওয়ালাদ আবদি, হে মালাকুল মউত, তুমি ওই আঞ্জনা গ্রামে কিংবা তুমি চাঁচকি গ্রামে তুমি অমুক বান্দার ছেলের জান তুমি কবজ করে এনেছো? জি আল্লাহ, জান কবজ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার বলবেন, হে মালাকুল মউত, আঞ্জনা গ্রামে ওই আমার আব্দুল্লাহ আব্দুর রহমান বান্দার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়েছো, মাসুম ছেলের জানকে তুমি কবজ করেছো। মালাকুল মউত বলবেন, জি আল্লাহ আমি কবজ করেছি। ভালো করে শুনেন হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, যখন তুমি ছেলেটার জানকে কবজ করো, ওই মাসুম বাচ্চার জানকে কবজ করো, ওখানে কে ছিল? বলছে ওর মা বাবা, আত্মীয় স্বজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, যখন তুমি ওদের ছেলের জানকে কবজ করো, ওদের মা বাবা কি বলেছিল? এবার বলবেন, আল্লাহ যখন আমি জানটাকে কবজ করে নিলাম, তখন তোমার হামদ বয়ান করেছিল, তোমার শুকরিয়া আদায় করেছিল, এবং তোমার বড়াই বয়ান করেছিল, এবং এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মৃত্যুর খবর শুনবেন তখন এই দোয়াটা পড়তে হবে। হবে না? হবে না? জোরে বলেন। হ্যাঁ,
কানতে হবে না, লাখ দিয়ে একবারে মা খালারা যখন কানতে লাগবে তখন মনে হয় লাখে পুঁটা নেই, কোন থেকে পুঁটা চলে আসবে, সাই সুইকেরা কানবে, জমিনে গড়াগড়ি করবে, এগুলা করতে হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ মালাকুল মউত, ওর মা বাবা কি বলেছিল যখন ছেলের তুমি জানটাকে কবজ করেছো? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ ছেলের যখন আমি জান কবজ করি তখন তারা সবর করেছিল এবং এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই দোয়া পড়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন দেখেন, আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলবেন, এই আমার ফেরেশতা শুনে নাও, ওই মাসুম বাচ্চা, মাসুম বাচ্চি, ওই কলেজার টুকরাকে তার তুমি জান কবজ করেছো, কান্দেনি, চিৎকার করেনি এবং দোয়া পড়েছে, আমি আল্লাহ আদেশ করি ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানাইয়া দাও এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। তাহলে ছোট ছোট বাচ্চা যাদের মারা গেছে সবর করলে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর দান করবেন, করবেন না? করবেন না? কিন্তু যদি কান্দেন তাহলে কিন্তু হবে না, খুব সবর করতে হবে। সবর কি জিনিস! আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একজন মহিলা কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে, ওর বেটা মারা গেছে। কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে, বেটা মারা গেছে। নবী আমার চলেছেন, মহিলাকে বলছেন, এ আল্লাহর বান্দি, আল্লাহকে দেখা ডরাও, ভয় করো এবং কাঁদিও না, সবর করো, সবর করো, কাঁদতে হয় না। ও মহিলা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর রাসূল। কি বলছেন? আপনি হাঁটে যাচ্ছেন, চলে যান, আপনার যদি কেউ মরত তা আপনি বুঝতে পারতেন কি ব্যথা, কি কষ্ট। আপনার তো কেউ মরেনি, ওই লেগে আপনি বুঝতে পারেন না। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি কি করলে? বলছে, কি হয়েছে? বলছে, তুমি এত বড় কথা যে লোকটাকে বলে দিয়েছো, এটা কে তুমি চিনো? বলছে, না। বলছে, আরে এটাই হলো আল্লাহর নবী। বলছে, এটাই আল্লাহর নবী? বলতে, হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ! সেই মহিলা দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। নবী আমার এত গরিব মানুষ, ওই মহিলা মনে মনে এটা ভেবেছিল যে নবী একটা বড় মানুষ, আমাকে বাড়িতে ঢুকতে গেলে সিপাহী হবে, গার্ড হবে, পুলিশ হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। এই ভাবা চিন্তা করে দৌড়াতে দৌড়াতে গেছেন। দেখছে আহার এখানে কোনো গার্ড নাই, কোনো পুলিশ নাই, কোন রকমের দরবার নাই, ডাইরেক্ট নবীর বাড়িতে ঢুকে গেলেন। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জানি না, চিনতে পারিনি, বুঝিনি, আপনাকে আমি বড় ধরনের কথা বলে দিয়েছি, নবী গো আপনি আমাকে মাফ করে দেন। এবার নবীজি বললেন, আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, যখন তোমার মা মরবে, আব্বা মরবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা কেউ মরবে, এবার তুমি কেন্দে 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 তুমি সবর করবে, তারপরে তখন বলবে আমি সবর করলাম, এর মানে সবর নয়। তোমার কলিজাতে যখন আঘাত লাগলো, ধাক্কা লাগলো, যখন তোমার মনে যখন কষ্ট চলে এলো, তোমার কলিজাতে যখন ধাক্কা লেগে গেল, তোমার বাড়িতে যখন মুসিবত হয়ে গেল, ওই মুসিবত আসার সাথে সাথে তুমি যদি সবর করো, এর নাম সবর। আর কান্দা কান্দা তুমি সবর করো রে, এর নাম কিন্তু সবর নয়। কত মা খালা এমন আছে, মা বাবা কেউ যদি মারা যায় তো কাঁদবে না, দোয়া দুরুজ করবে, সবর করবে। সাইড থেকে কত মহিলা তখন বলবে, ওরে আল্লাহ, ই মাগের দিলখান কত পাথরটি, ওর বাপ মরেছে, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গলা ঝরাই না। এই দেখেন ভুল, এরকম করতে হবে না। আল্লাহুস সামাদ। কত মা খালাতে এরকম মনে করে যে না, যদি আমি কান্দি তাহলে লোকে কি বলবে, তো মানুষকে দেখিয়ে দেখিয়ে কাঁদবে। জামানায় জাহেলিয়াতে কান্তক, ভাড়া করে আন্তক পর্যন্ত মহিলারাকে। একটা মোড়লের মা মরেছে, ভালো করে শুনবেন, একটা মোড়লের মা মরেছে, মোড়লের কাইনবার কিন্তু কেউ নাই, মা মরেছে, কাঁদতে হবে, লোক কি বলবে। তো চলে গেছে, হাঁটতে 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 তখন চাঁচকি গ্রাম থেকে ধরেন দু মা বেটিকে পেয়েছে, যে বলছে যে হাগে হারগে মা মরেছে, তো হারগে মার লেগে কানবি না। তখন মা বেটি বলছে, মোড়ল কানবো তো তোরা কি দিবি, মজুরি কি দিবি?
বলছে যে 2.5 কিলো জুয়া দিব চল। তখন জুয়ার ছাতু আপনারা খুব খেয়েছেন, আগে জুয়া হইতো, বজরা হইতো, এগুলা খুব হইতো। তখন বলছে দিবি তো? না তো হ্যাঁ দিব চল। এবার মা বেটি এসেছে, মোড়লের মা মরে পড়ে আছে, নিজের মানুষ মরবে তো ওর কান্দন আলাদা, আলগা পর কানবে, মরেছে তো ওর কান্দন আলাদা, একরকম তো হবে না। কি বলে কানবে, সুর তো ধরাইতে হবে। তখন মা বেটি কানতে শুরু করেছে, মল্লে রেখে মা মরেছে হু হু, যাও দিবে কি ফাও দিবে হু হু, দিবে কি দিবে না হু হু। এই দেখেন, এরকম সবর নয়। আহা হা হা, নবী আমার বলেছেন 3টা জিনিসের বদলা জান্নাত, কোন নেকি নাই। 3টা জিনিস এমন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সোজা জান্নাত মানুষ চলে যাবে, এর কোনো বদলা নাই। 1 নম্বর নবী বলেছেন সবর, যারা মুসিবত আসলে সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা তাকে জান্নাত দান করবেন। 2 নম্বরে নবী বলেছেন এই যে রমজান মাস শুরু হয়ে গেছে, দান করবেন ফেরেশতারা নেকি দেবেন, কোরআন তেলাওয়াত করবেন ফেরেশতারা নেকি দেবেন, নামাজ পড়বেন ফেরেশতারা নেকি দেবেন, প্রত্যেক আমলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন। কিন্তু যখন রোজার বাড়ি এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, ফেরেশতারা তোমরা শুনে নাও, as-sawmu li wa ana ajzi bihi, রোজা হলো আমার জন্য এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার বদলা দেব। রোজার বদলা কি? ইনশাআল্লাহ জান্নাত। 3 নম্বরে নবী বলেছেন হজ্জে মাবরুর, 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা চলে যান, কাবা শরীফের তওয়াফ করলেন, মক্কা মদিনা ঘুরে বাড়িতে চলে এলেন। দয়ার নবী বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার হজ কবুল হয়ে যায়, আল্লাহ যদি আপনার হজটাকে কবুল করেন, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন হজের কোনো নেকি নাই, কোনো বদলা নাই, আল্লাহ রাব্বুল আলামিন সোজা তাকে জান্নাত দান করবেন, সোজা জান্নাত দান করবেন রব্বুল আলামিন। তাহলে ভাই আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে? আল্লাহুস সামাদ, যে যখন ছোট ছোট ছেলে মেয়ে মারা যাবে সবর করতে হবে, সবর যদি করে তো তার মা বাবার জন্য আল্লাহ জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। আরো একটা কথা বলি, আজ থেকে মোটামুটি 15 বছর 20 বছর আগে আপনার এলাকাতে কেমন আছে কি ছিল জানি না, কিন্তু আমাদের এলাকাতে দেখেছি যেই বাচ্চাটা যখন দুনিয়াতে আসতো আর আসার টাইমে হওয়ার টাইমে যদি বাচ্চাটা কাঁদতো আর কান্দার পর যদি মৃত্যু হইতো তাহলে তার জানাজার নামাজ হয়েছে এবং তাকে কবরস্থানে দাখিল করেছে। আর যদি ছেলেটা পেটেরই মরা হলো তাহলে ওকে এরকমই গাঢ়াতে কানটাতে বিনা জানাজাতে বিনা গোসলে পুঁতে দিয়েছে। এরকম হয়েছে না হয়নি? কত হয়েছে। কিন্তু না, 4 মাসের পর আল্লাহুস সামাদ, যখনই কোনো বাচ্চা মারা যাবে দুনিয়াতে এসে মরুক কিংবা মায়ের পেট থেকে হয়ে মরুক, ওর জানাজা আছে, ওর গোসল আছে, ওকে কবরস্থানে দাফন করতে হবে, বিনা জানাজাতে বিনা গোসলে যেখানে সেখানে তাকে দাফন করতে হবে না। ভাই আমার আর একটু আগে চলেন, দুনিয়ার ভিতরে সব থেকে কোন জায়গাটা বেশি ভালো বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নিকটে। কথা বলেন, আর একটু জোরে বলেন। মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা কথা বলে বাজার। কিন্তু রে মুসলমান, বাজারের ভিতরে একটা ফজিলত ঢুকে আছে, বাজারে একটা এমনই দোয়া আছে, এমনই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যদি মুখস্থ করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বলবেন মাওলানা কি দোয়া? প্রত্যেকদিন মুসলমান আমরা বাজারে যাই, চা খাইতে বাজার যাই, তরকারি কিনতে বাজার যাই, কাপড় কিনতে বাজার যাই, বিভিন্ন রকম কাজে আমরা বাজার যাই। নবী আমার বলেছেন হে আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, যখন তোমরা বাজারে যাবে, যখন তোমাদের কোনো দরকার হবে বাজারে যাবে, বাজারে ঢোকার আগে আগে একটা দোয়া পড়িতে হবে। যেমন মসজিদে ঢুকবেন দোয়া আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আছে না নাই? পেশাব পায়খানাতে ঢুকবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আছে না নাই?
প্রত্যেক জায়গাতে দোয়া আছে। আপনি যখন শুতে যাবেন বিছানাতে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া ছেড়ে নাই। এই মত নবী বলেছেন, যখন তুমি বাজারে ঢুকবে, বাজারে যাবে, একটা দোয়া আছে উম্মত, নর হোক কিংবা নারী হোক, বেটে ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক, দোয়া যদি পড়ে আপনি বাজারে ঢুকেন, নবী বলেছেন 4খানা তোমার লাভ রয়েছে। কত লাভ রয়েছে? 4খানা ফজিলত। 1 নম্বর নবী বলেছেন 10 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রেজিস্টারে তুলে দেবেন। 10 লক্ষ নেকি, জীবনের 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে। 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন, এবং আল্লাহ জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাজারে ঢোকার দোয়া আল্লাহুস সামাদ, 4খানা লাভ। 1 নম্বর নবী বলেছেন 10 লক্ষ নেকি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে বলেছেন 10 লক্ষ গুনাহ মাফ হবে। 3 নম্বরে বলেছেন 10 লক্ষ আল্লাহ দরজাকে উঁচা করে দিবেন। 4 নম্বরে বলেছেন জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। দোয়াটা শিখবেন না? শেখার মনে হচ্ছে না? হয় না? টাকা লাগবে না শিখতে, আর পড়িতে টাকা লাগবে না। খুব কি দোয়াটা? লা ইলাহা, পড়েন আমার সাথে সাথে মনে মনে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলছে ওগে মাগে এত বড় দোয়া পড়িতে পারবো না। মৌলানার কাছে জেনে নেবেন, এই যে মোবাইলে রেকর্ডিং হয়েছে পেয়ে নেবেন ইনশাআল্লাহ। কি দোয়াটা? লা ইলাহা। এটা বাজারে যাওয়ার দোয়া, বাজারে ঢোকার দোয়া। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে যদি বাজারে ঢুকে যান, 10 লক্ষ জীবনের গুনাহ আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেবেন। 10 লক্ষ নেকি আল্লাহ আপনার রেজিস্টারে তুলে দেবেন। 10 লক্ষ দরজাকে আল্লাহ উঁচা করে দেবেন, এবং জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একখান ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ফজিলত। আর একটা দোয়া শিখিয়ে দিই আপনাকে। আয়াতুল কুরসি মুখস্থ আছে না নেই? জোরে বলেন আছে না নাই? আয়াতুল কুরসি শুধু জানি না বলে আমরা পড়ি না। নবী আমার বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি প্রত্যেক ফরজ নামাজের পর 5 ওয়াক্তের ফরজ নামাজ রয়েছে, ফরজ নামাজ যখন সালাম ফিরা হয়ে গেল, দুআ তাসবিহ তাহলিল জিকির আজকার যা আছে, এই সাথে সাথে যদি আয়াতুল কুরসি যদি আল্লাহর কোনো বান্দা পড়িতে পারে, নবী আমার বলেছেন ওই লোকটা জান্নাতে যেতে শুধু তাকে মওত আটকে রেখেছে। লোকটা যেদিন মরে যাবে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। মরলি আল্লাহর জান্নাত চলে যাবেন। শুধু যতদিন বেঁচে আছেন ততদিন জান্নাত থেকে দূরে, মরলি জান্নাতের ভিতরে চলে যাবেন। তাহলে আয়াতুল কুরসির কত বড় ফজিলত যে ভাই, যেটা আমরা মুসলমান জানি না খো, বা জানছি তা আমল করি না খো। এবারে বাজার যাওয়ার দোয়া শিখলেন আর ওর ফজিলত শিখলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। এখনই বললেন আপনারা, এটা নবীর হাদিস। এই মসজিদ যারা করবে আর ফজিলত কি, এই মসজিদ যারা বানাবে আর নেকি কি, এই মসজিদ যারা করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফজিলত কি পাবেন। আমার কথা নয়, আমার মাওলানার কথা নয়, নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর যে মসজিদ এখন নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরে ঘর দূরের কথা, জান্নাতের একটা গাছ লাগাবার জন্য নিজের মালকে কুরবানি করে দিয়েছেন।
বলবেন কেমন কথা জি মৌলানা? জান্নাতের ভিতরে একটা গাছ নেওয়ার জন্য নিজের মালকে কুরবানি করে দিয়েছেন। জি, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, একজন সাহাবী একটা খাজুরের গাছের বিনিময়ে, একটা খাজুরের গাছের বদলাতে 700 খাজুরের একটা ওর বাগান ছিল গাছের, ওই বাগানটা তাকে দান করে দিয়েছেন একজন লোককে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান কি করি? আহা, আমরা প্রত্যেক দিন মাছ মাংস খাই, আমরা প্রত্যেক দিন এদিক ওদিকে টাকা খরচ করে দিই, কিন্তু যখন জুমার দিন যখন সময় চলে আসে, তখন কত ভাই আছেন যে পকেট থেকে 10টা টাকাও সেই মসজিদে দিতে পারি না। আছে না নেই ভাই? সকালে 10 টাকা, দুপুরে 10 টাকা, বৈকালে 10 টাকা, 3 10 30 টাকার কম করে চা খাই, কিন্তু যখন 8 দিন পর মসজিদে যাব, তখন ইমাম সাহেব এরকম ভাবে বা যারা মসজিদের মুসাল্লিগণ আছে এরকম ভাবে হাঁটবে হাত নিয়ে, তখন আমরা কে দিব কে দিব না, কে দিব কে দিব না। কেন ভাই? নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় দান করেছেন। 360টা জোড় আছে। কত জোড় আছে শিখেলেন? মাথা থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। আর রাসূল বলেছেন প্রত্যেক জোড়ে জোড়ে সাদকা করতে হবে ওর তরফ থেকে। এবার আপনাকে একটা বুঝার জন্য কথা বলছি। আপনি ধরেন যে কাজ করতে গেলেন, দিনে 500 টাকা পাইলেন, নাকি 500 টাকার ভিতরে 360 টাকা 1 টাকা করে একটা জোড়া যদি দান করেন, তো 360 টাকা চলে গেল আপনার। বাঁচলো কত ভাই? 500 টাকা দিনে ইনকাম করলে 360টা জোড়ে 1 টাকা করে যদি দেন, তো 360 টাকা চলে গেল। বাঁচলো কত? 140 টাকাতে আপনার পকেট খরচ আছে, বাচ্চার টিউশন আছে, কিতাব আছে, কাপড় আছে, এই আছে, এলাচ আছে, পানি আছে। এবার কি করবেন? টাকা শুধু দান করাটা সাদকা নয়, নবী আমার বলেছেন সুবহানাল্লাহ পড়াটা একটা হলো সাদকা, মানে একটা নেকি। আলহামদুলিল্লাহ পড়া হলো একটা সাদকা, একটা নেকি। নবী বলেছেন আল্লাহু আকবার বলাটা হলো একটা সাদকা, একটা নেকি। এই করে করে আপনি যখন বাড়িতে চলে যাবেন, এই যে বাজার লেগেছে, মার্কেট লেগেছে, 5 টাকার যদি আপনি ঝালমুড়ি, 5 টাকার যদি বিস্কিট, 5 টাকার যদি আপনি পাঁপড় নিয়ে বাড়িতে চলে যান, আর ভালোবাসা বিবি কিংবা বাচ্চার মুখে যদি আপনি নেকি মনে করে আদর করে বিবিকে যদি বলেন, বিবি রে তোমার জন্য আমি একটা বিস্কিট এনেছি রে বিবি, কিংবা তোমার জন্য আমি একটা পাঁপড় এনেছি, দয়ার নবী বলেছেন তুমি বিসমিল্লাহ বলে যদি নেকি মনে করে বিবির মুখে যদি তুমি দিয়ে দাও, নবী বলেছেন এটা হলো একটা সাদকা। শুধু তা নয়, এই করে করে নবী বলেছেন তোমার বিবির সাথে মিলন করা হলো সাদকা, তোমার বিবির সাথে হামবিস্তারি করাটা হলো সাদকা। সাহাবায়ে কেরাম যখন কথাটা শুনলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছেন? বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয়? নবী আমার বললেন শোনো, যদি তুমি তোমার বিবির সাথে মিলন করাটা আমি সাদকা বললাম, তোমরা আমাকে প্রশ্ন করে দিয়েছো। এবার নবী বললেন আল্লাহর বান্দা শোনো, তোমার হালাল স্ত্রীকে বাদ দিয়ে যদি তুমি অন্য একটা মেয়ে ছেলের কাছে চলে যাও, আর তার সাথে যদি তোমরা মিলন করো, তাকে কি বলা হবে? না তো জেনা বলা হবে। তাহলে জেনা হলো তো গুনাহ হলো না? হলো না। পাপ হলো না? হলো না। বলছে যে ইয়া রাসূলুল্লাহ পাপ হলো। এবার নবী বললেন ও পারবেটি ছেলের কাছে যখন তুমি চলে যাবে, তোমার পাপ হলো, তোমার গুনাহ হলো, তাহলে ওই কাজটা যখন তোমার স্ত্রীর সাথে পূরণ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন তোমাকে নেকি দান করবেন না? এই ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের জন্য যে এখন ঘর তৈরি করবেন, নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মসজিদ বানাইতে হবে, কারণ মুসলমানের সম্মান ইবাদতের জায়গা হলো কি মসজিদ। মসজিদ তৈরি করতে হবে। কোন জায়গাতে তৈরি করতে হবে? যে জায়গাতে এখন মসজিদে নববী তৈরি আছে। নবীজি বললেন এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বলছেন মদিনার আনসারেরা, ইয়া রাসূলুল্লাহ এটা হলো দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটার নাম সাহাল, একটার নাম সুহাইল।
বলছে ছেলে দুটাকে ডাকো। এবার ছেলে দুটাকে ডাকা হলো। দয়ার নবী বললেন, এ সাহাল সোহাইল, এই জায়গাটা কার রে বাবা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুটা ইয়াতিম বাচ্চা, আমাদের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আমার আব্বা জান আমাদের জন্য জমিনটাকে ছেড়ে গেছেন, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের জমিন। দয়ার নবী বললেন, এই জমিন কি তোমরা বিক্রি করবে না বেচবে না? ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরকার নাই, কেন আমরা বেচবো? নবীজি বললেন, বাবারে, এই জায়গা যদি তোমরা বিক্রি করো, আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আল্লাহর ঘর তৈরি হবে। আল্লাহর ঘরের জন্য কি তোমরা এই জায়গাটা বিক্রি করবে না? এই আমার আঞ্জরা দিগ্গি পাড়ার মায়েরা, খালারা শুনেন, ভাইরা শুনেন। এবার ইয়াতিম বাচ্চা কি বলছেন, নবী গো, এই মসজিদ আমরা বিক্রি করব না, আমাদের বিক্রি করার দরকার নাই, কিন্তু যখন আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর জন্য আল্লাহর ইবাদত খানা বানাবেন, মসজিদ বানাবেন, মসজিদের জন্য দুটা ভাই আমরা দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, আমরা দুটা ভাই আমরা দান করে দিলাম, আমাদের জায়গাতে আপনারা মসজিদ নির্মাণ করে দেন। যেমন কথাটা বলা, দয়ার নবী বলছেন, না, তোমরা কি দান, তোমাদের দান নেওয়া হবে না, তোমরা বিক্রি করো, যদি পারলে তোমরা বিক্রি করো, তোমাদেরকে টাকা দেওয়া হবে। ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ আমাদের নাই বলে কি আপনি আমাদের দানটাকে নেবেন না? ইয়াতিম বলে কি আমাদেরকে হাকারত করছেন? দয়ার নবী বললেন, বাবারে, ইয়াতিম বলে তোমাদেরকে আমি হাকারত করিনি, তোমাদের বাবা নাই বলে তোমাদের দান নিব না, এই জন্য আমি বললাম তোমরা বিক্রি করে দাও। তোমরা ইয়াতিম বাচ্চা, এখনো ছোট হয়ে আছো, তোমাদের আব্বা নাই, তোমাদের আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। আজ যদি তোমরা জমিনটা দান করে দাও, হয়তো পরেকার মানুষরা বুঝবে না, জানবে না, তখন আমার উপরে ইলজাম লাগাবে, আমার উপরে দাগ লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমি নিয়ে কেড়ে ওই জায়গাতে আল্লাহর ঘর তৈরি করে দিয়েছে। আমি নবী এটা সহ্য করতে পারবো না। দয়ার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু বকর, মদিনার গলিতে 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 তুমি রেট পাতা করো, মদিনাতে জমিন কি রেট বিক্রি হয়? হ্যাঁ আবু বকর, যত টাকা লাগবে, যত টাকা হবে, দয়া করে এই ইয়াতিম বাচ্চাকে তুমি এই জমিনটার দাম দিয়ে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহুস সামাদ দান করার জন্য ছটপট ছটপট করতেন, কুরবানি করে দিয়েছেন নিজের মালকে। আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত যখন নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত ভালাই বানেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। সাহাবে কেরাম আরবি বুঝতেন তো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, যেমনই আয়াতটা শুনেছেন দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে এসেছেন। নবী কায়সা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি কোরআনের এই আয়াতটা নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন? নবীজি বললেন, হ্যাঁ। এবার শুনেন তার কুরবানি। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আমার মদিনার ভিতরে আমার একটা বাগান আছে, বাগানটা আমার কাছে সব থেকে পেয়ারা, ভালো। বাগানের নাম হলো বাইরোহা বাগান। বাগানের ভিতরে খুব সুন্দর সুন্দর খাজুর ধরে। বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে, যে কুয়ার পানি খুব মিষ্টি, খুব ভালো। দয়ার নবী গো, আমি আবু তালহা আমার ওই বাইরোহা বাগানকে আল্লাহর রাহে আমি তাকে দান করে দিলাম। যেখানে আপনার ইচ্ছা মতো আপনি তাকে খরচ করতে পারেন। সুবহানাল্লাহ। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। তো ভাই মুসলমান, আলহামদুলিল্লাহ, দান আপনারা অনেক করলেন ভাই, আর করে আছেন, করে এসেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন মসজিদের কাজ আস্তে 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 বাড়তে 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 আল্লাহুস সামাদ দেখেন কত বড় হয়ে গেছে। এখন শেষের দিকে কিছু কাজ বাকি আছে। একটা জার্নিটার কিনতে হবে। মোটামুটি এজাজদা বললেন যে কম করে 1 লক্ষ টাকা লাগবে, কম করে একটা জার্নিটার কিনতে, নাকি আপনারাও জানছেন এটা? ভাই আমার, 1 লক্ষ টাকা কোনো বড় টাকা নয়। আল্লাহ আপনাকে দিল দিয়েছেন, গরিব মানুষ হতে পারেন, কিন্তু দিলখানটা আল্লাহ খুব বড় করেছেন। আজকে দেখি আল্লাহর কোন বান্দা আছেন এমন
যে মৌলানা 10টা নওজওয়ান মিলে আমরা 10,000 করে দিব, একটা জার্নিটার কিনে মসজিদে দিয়ে দেবো। জীবনে কত টাকা আসছে, জীবনে কত টাকা চলে যায়। মৌলানা জি একটা বাড়ি করছি আমরা, মোটামুটি 10 লক্ষ টাকা খরচ হয়। এত এত টাকা খরচ করে আমরা মসজিদ করলাম। আজকে এই গরমের টাইম আসছে, গরমের সময় আসছে, ফ্যান চলবে, নমাজিরা খুশু খুশুর সাথে নামাজ পড়বে, নেকি আমরাও পাবো। আজকে যদি মসজিদে জার্নিটার দিয়ে দিই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরের ভিতরে ইনশাআল্লাহ জান্নাতের বাতি দিয়ে দিবেন, জান্নাতের বিছানা দিয়ে দিবেন। এই নিয়াত করে আমার হাতে একটা লোক কমপক্ষে বিসমিল্লাহ করেন তো 10,000 টাকা দেওয়ার মতন। একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2,000, 1,000, 2,000, 1,000 করে। মায়েরা খালারাকে বলবো, ভাইয়েরাকে বলবো, আল্লাহর কোন বান্দা আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। গত রাতের আগা রাত্রে আমার একটা প্রোগ্রাম ছিল লাভা সাইডে, সুবহানাল্লাহ, একজন আল্লাহর বান্দা 2 কাঠা জমিন আল্লাহর ঘরের জন্য দান করে দিলেন। কত কত জায়গাতে 1 লক্ষ 2 লক্ষ করে এক একটা মহিলারা দান করেন। আমার কাঠিয়ারে একটা গ্রাম আছে, রাক্সি গ্রাম, আমি ওখানে প্রোগ্রামে গেলাম, মসজিদের জন্য জালসা। 2 জন মহিলা, একজন 8 আনা ওজনের বালি আর একজন 10 আনা ওজনের বালি। 8 আনা ওজন বালির দাম এখনকার টাইমে জামানাতে মোটামুটি 70 থেকে 80,000 টাকা। আমার মায়েরা খালারা দিদিকে বলবো, এ মা, কত টাকা জীবনে আপনার এসেছে, মরে যাবেন, আপনার বেটা বেটিরা সব হয়তো কানের বালি খুলে কবরে যাওয়ার আগে আগে যেমনই শ্বাসটা বের হবে খুলে ওরা ভাগযোগ করে নিবে। আল্লাহর ঘরের জন্য দিয়ে যান, যে মৌলানা আমার কানের বালি আমি দিয়ে দিলাম, গলার আমি তাবিজ দিয়ে দিলাম, পান দিয়ে দিলাম, আমি পার পায়াল দিয়ে দিলাম, গলার হার দিয়ে দিলাম, হাতের আংটি দিয়ে দিলাম, বিক্রি করে মৌলানা যেন আমার টাকাতে জার্নিটার কিনা হয়। আল্লাহুস সামাদ। দেখি আজকে আছেন কোন মা, কোন দাদি, কোন নানি, আমার কোন ভাই আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জমিন জায়গা দাওলাত দিয়েছেন, 1 কাঠা 1/2 কাঠা, মাঠের জমিন হোক, রোডের জমিন হোক, বসবাস জমিন হোক, দগা জমিন হোক, যে কোনো জমিন বিক্রি করে 1/2 কাঠা 1 কাঠা জমিনের যা দাম হবে আপনি দিয়ে দিবেন। আছেন এরকম কেউ? বিসমিল্লাহ করেন তো। আসেন ভাই, জীবনে অনেক টাকা দিয়েছেন, দিতে আছেন, ইনশাআল্লাহ দিবেন। আল্লাহর কোরআন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, আমার রাহে যারা তোমরা খরচ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি যেটা নিয়ামত দিয়েছি যদি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করব। আসেন ভাই, 1 কোটা লোক, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি বিসমিল্লাহ করেন তো দেখি। একটা 10,000, একটা 5,000, একটা 2,000, এবং কম করে 10টা লোক 1,000, 1,000, 1,000 করে। এবং মা খালারকে কাছে আমি আবদার রাখলাম, গলার পান কিংবা নাকের, কানের, হাতের, পায়ের, কানের বালি, এই সমস্ত জিনিস দান করতে পারেন কি পারেন না? দেখি কোন আমার মা খালা একটা ছাগল দান করতে পারে কি পারে না, বকরি, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরকে দেন, আল্লাহ আপনার পরে খুশি হবে, আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আসেন বিসমিল্লাহ করেন দেখি। যদি আপনার পকেটে না আছে, মোবাইলে আছে, অনলাইন এখানে দিতে পারেন, অনলাইনের ব্যবস্থা আছে এখানে, তো আলহামদুলিল্লাহ। আসেন 1 কোটা লোক কমসে কম বিসমিল্লাহ করেন ভাই। অনেক জায়গাতে কত কত আল্লাহর বান্দা এমন আছেন একাই মসজিদ বানিয়ে দেন। কত আল্লাহর বান্দা আছেন ছাদ করবে, একাই ছাদের যত রড লাগবে দিয়ে দেয়, কেউ সিমেন্ট দিয়ে দেয়, কেউ বালু দিয়ে দেয়, কেউ আর কিছু দিয়ে দেয়। এরকম কত আছেন, জীবন আজকে আছে, কখন কালকে চলে যাবে। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহুস সামাদ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কতটি? কুমেদ শেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুমেদ শেখ, আহা, এই দেখেন 2200 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। ঠিক দিয়েছেন নাকি? আহা, একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া হয়েছে, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين কুমেদ শেখ ভাই আমার 2200 টাকা তোমার ঘরের জন্য দান করেছেন। 22,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহকে আল্লাহ মাফ করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ তার মুসিবত দূর করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? আহা, মা দিলে। কি তোমার নাম? মোহাম্মদ হাসান শেখ। মাশাআল্লাহ। এই দেখেন হাসান শেখের মা খালা আমার, সুবহানাল্লাহ। দেখেন একটা, এটা কি বলে, চাদর, চাদর আর একটা সঁপ, আর উপর থেকে 200 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে নিয়তে যে আশাতে দান করে গেল আশাকে পূরণ করো। হে রব্বুল আমিন, মুসিবত দূর করো, হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ, এই রমজান মাসে নবী বলেছেন সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। হে আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের জন্য সারা জীবনের মতো জান্নাতের দুয়ারকে আল্লাহ তুমি খুলে দাও এবং জাহান্নামের দুয়ারকে আল্লাহ বন্ধ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আখতারা বিবি, সুবহানাল্লাহ। মায়ের জন্য, মা মনে হয় নাই নাকি? আহা, হায়রে মা, মা মানে দয়া, মা মানে মায়া রব্বুল আলামিন। আমি জানছি এখানকার মানুষ দান করতে ভালো, ওয়াজ শুনতে ভালো, সুবহানাল্লাহ। এই আল্লাহ দেখো, আখতারা নামের মানে হলো চুনা হুয়া, বাছা নেওয়া। আল্লাহ, আমার বহিন ওরে আল্লাহ নিজের মায়ের জন্য 5,000 টাকা জমা করে দিয়েছেন। হায়রে মা, মা মনে হয় দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন। আল্লাহ, যে যদি আজকে মা থাকতেন কত আদর করে মাকে মা 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 বলে ডাকতেন। আল্লাহ, আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। কতদিন হয়ে গেল মা কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবর থেকে কোনো মায়ের খবর এলো না। আল্লাহ, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ জি, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারের তুমি পানি পান করায়ো এবং তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই সাক্কার, কি আপনার নাম? নওশাদ। 500 দিলেন। আহা, এই দেখেন, আহা, মা, হায়রে মা, মা মারা গেছে, মায়ের নামে নওশাদ ভাই 500 নগদ, 500 বাকি লেখালেন। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বা দিলে। আহা, এই দেখেন হাসান শেখের আব্বা, 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসনাল জাযা। আল্লাহ, 1000 নয়, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, ভাইকে তুমি ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ, মুসিবতকে তুমি দূর করো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। এটা রোজা রমজানের দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি নেকি দান করবেন আপনারাকে। 2 নম্বরে 5000 দেনেওয়ালা বা দেনেওয়ালি কেউ নেই?
দেখি আমার চায়ের দোকানে মেলায় ভাইরা বসে আছেন, আশা করছি চাও খাওয়া হয়ে গেছে, একটু আইসেন না। না আপনারা যদি না দিয়ে থাকেন তা আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যান। বাজারে মেলায় লোক আছেন, আর সামনে যারা যারা আছেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা না দিয়েছেন দিয়ে যান। যারা দিয়েছেন তারাকে বলবো যে কমপক্ষে 100 টাকা আমার হাতে দিবেন, কারণ মোটামুটি আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি এত কষ্ট করে রোজা রমজানের দিনে। কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আসেন আল্লাহর রাস্তায় আপনারা। মমতাজ 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। কি নাম? আনারুল, মাশাআল্লাহ, ভালো আছে। আর আর দিব না নাকি? 5, মাশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। আনারুল ভাই 10,000 টাকা, জিন্দাবাদ। ইনশাআল্লাহ দিবেন 5,000 আর 500, 1500। তালের গাছ থেকে ফেলে দাঁত মুখ ভেঙে দিলেন, সব লাগছে। হ্যাঁ, 5,000 করেন না জানেন, শোনেন। আচ্ছা, আর 1 করে দেন, 2,000 করে দেন, বেশি আর চাহাবো না কো। দেন আর 500 টাকা দেন, 2,000 টাকা পুরিয়ে দেন ইনশাআল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। 2,000 হয়ে গেল নাকি? নারে তাকবীর। ইনশাআল্লাহ দেখবেন একটু পর আর আসবে 3,000 থেকে 5,000 টাকা পুরাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার আনারুল সাহেব 2,000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ তার কামাই থামাইতে তুমি বরকত দাও, আমিন। কি নাম ভাই? হ্যাঁ, হব্বুল শেখ ভাই আমার 500 টাকা দান, 3 বড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মোটামুটি 3 চকে 12, 400 টাকা সিমেন্ট না কত? হ্যাঁ, 1200 টাকা। আর এখানে 500, কত হলো? আর 300 হলে ভাই হই তো 2,000 টাকা। সোজাসুজি 1500 টাকা দিয়ে দিন আপনি, ঠিক আছে? হ্যাঁ, 500 নগদ আর 1500 বাকি 2,000 মার জন্য। মা মারা গেছে, নারে তাকবীর। আহা, মুহিব্বুল শেখ নাকি? দেখেন আল্লাহ দিলখান কত বড়। এরা গরিব মানুষ, খাটে খায়, কিন্তু তোমার ঘরকে রব্বুল আলামিন কত ভালোবাসে। 2,000 টাকা মায়ের জন্য। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ মা কবরে শুয়ে আছেন, জানি না মা কবরে কি হালাতে আছে। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তুমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। আল্লাহ ভাইয়ের খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত দূর করো, ছেলে মেয়েকে দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। মুসা মিস্ত্রি মানুষ 500 টাকা দিয়ে চলে গেছেন। মুসা ভাই আছেন এখানে? আচ্ছা, বেনামিতে 1,000 টাকা, মাশাআল্লাহ। মতি পিতার জন্য 1,000 টাকা, আর মাতার জন্য দিবেন না মতি ভাই? হ্যাঁ, আল্লাহ যেন হায়াত বাড়াই, এই জন্য দেন মার জন্য 1,000 টাকা। বেনামিতে 500 টাকা, রেহসান 500 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 1,000 টাকা, নাসিকুল 500 টাকা, বেনামিতে 250 টাকা, বেনামিতে 1,000 টাকা, নায়িকা খাতুন 500 টাকা, আনারুল শেখ 1,000 টাকা, হুমায়ুন মামার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, কত আদরের মামুজি। তো মামির জন্য দিলেন না হুমায়ুন ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। হুমায়ুন খালার জন্য 500 টাকা, 1,000 হয়ে গেল। হুমায়ুন নানার জন্য 500 টাকা, 2,000 টাকা হলো। নানের জন্য 500। হুমায়ুন ভাই আছে এখানে? হিন্দুস্তানের বড় বাদশাহ, মুঘল বাদশাহ। হ্যাঁ, এই হুমায়ুন ভাই একটু আইসেন তো, সালাম করবো আপনার সাথে। হ্যাঁ, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, সালাম করে যান, চেহারা দেখিয়ে যান। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এটা হুমায়ুন, এর বিয়ে শাদী হয়নি কি? এর খানেওয়ালাও নাই, তাহলে কে খাইবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। হুমায়ুন ভাই, নানার নামে, মামির নামে, মামুর নামে, খালার নামে লিয়া 2000 টাকা হয়ে গেছে, ঠিক আছে? আর 1000 টাকা তোমার লেগার, যেটা হনেওয়ালি স্ত্রী হবে তার লেগে যদি দিয়ে দাও, তো তোমার জন্য এমন ভাবে আমরা এই রমজান মাসে দোয়া করব, যেটা স্ত্রী হবে খালি সুরমা লাগার মতন চোখে লিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। হুমায়ুন ভাই আরো 1000 টাকা দিয়ে 3000 টাকা পুরাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নানা আর নানির নামে পাঙ্খা। নানা এবং নানির নামে 2টা পাংখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেড়া গেল নাকি? আল্লাহুস সামাদ। কিন্তু হার নানি লাগে যে দিলেন, এইটাই আফসোস হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নানা নানির জন্য আল্লাহ ভাই আমার আরো 2টা পাংখা দান করে দিলেন। হে রব্বুল আমিন, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নানা নানির কবরে তুমি জান্নাতের পাংখা দিয়ে দাও। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে ভাই বাঁচবে সহি সালামত রাখো। নেককার দিনদার বিবি তুমি দান করিও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আল্লাহ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামি 500, বেনামিতে 500 টাকা। লালবর স্বামী স্ত্রী কত মোহাব্বত জি, যে দুজন মিলে 1000 টাকা দান করেছেন। আহা, মুকাররম দিলে, মুকাররিম, এখানে মুকাররিম আছে? এই মুকাররিম সালাম করেন না জি ভাই। পা পা সোনার পা, আইসেন দেখি, সালাম মুসাফা করব, আইসেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আহা, ছোট ছেলে, আহা, আব্বা মারা গেছে, হায়রে আল্লাহ আব্বাকে মনে করে 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। নবী বলেছেন, নেককার সন্তান বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে মা বাবার কবরে পৌঁছে দিন। আল্লাহ জি, মা দুনিয়াতে মনে হয় বেঁচে আছে, আব্বা নাই, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহুম্মা আমিন। আম্বার নানির জন্য, নানানের জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, বেনামি 200 টাকা। উম্মেদ আলী 200 টাকা। মাশাআল্লাহ। রেজাউল 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, বেনামিতে 200 টাকা। সৈবুর 500 টাকা, বেনামিতে 200 টাকা। আহমদ 1000 টাকা। মাশাআল্লাহ। উম্মেদ 2200 টাকা। এটা তো হয়ে গেছে জি। আহমদ ভাই কই? আহমদ ভাই শুনেন, এখানে সালাম করে লিয়েছেন, মুসাফা করেন, সাগিরা গুনাহগালা মাফ হবে ইনশাআল্লাহ। আসেন, তাড়াতাড়ি করে আসেন আহমদ ভাই। মাশাআল্লাহ, আইছেন। আচ্ছা, কাবিরুল মায়ের জন্য 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আহমদ ভাই 1000 দিয়েছেন। আল্লাহুস সামাদ। আহমদ ভাই নামে দেখো 1000 টাকা দান, আর 5000 পড়তে 4000 কম। নারে তাকবীর। আহমদ ভাই কহেন আলহামদুলিল্লাহ। 1000 2000 হলো নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বেনামিতে 110 টাকা, আর বেনামিতে 100 টাকা। রেজ্জাক 250 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ 1000, 2000, 5000, 200, 100 করে অনেক দান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, আল্লাহ জি, কে মায়ের জন্য, কে দাদার জন্য, দাদির জন্য, আল্লাহ কে স্বামীর জন্য, কে স্বামীর জন্য। এই রব্বুল আলামিন শেষ আহমদ ভাই 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ
তারকে হায়াতকে বাড়িয়ে দাও। আয় আল্লাহ, রমজান মাসে জানা অজানা, সাগিরা কাবিরা, জাহিরা বাতেনা সমস্ত জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও রব্বুল আমিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে? বেনামিতে। মাশাআল্লাহ, আল্লাহ বেনামিতে 500 টাকা দিয়েছেন। আমি নাম জানলাম না, কিন্তু তুমি জানো। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ, রোজে রোজগারে তুমি বরকত দাও। আমিন। মাশাআল্লাহ, সুলতান ভাই 500 টাকা, জাসমিরা 500 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, ভালো আছেন? কি নাম? হান্নান শেখ, আব্দুল হান্নান শেখ। 1000 আর চাহাবো না, আর 1000 দেন, বেশি চাহাবো না। দেন আল্লাহর রাস্তায় নানাজি। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি দিল খান কত বড়। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সামি, তুমি বাসির। আল্লাহ বান্দা যখন তোমাকে ডাকবে, আল্লাহ তার ডাকে তুমি সাড়া দিও। আল্লাহ 2000 টাকা দিলেন আব্দুল হান্নান শেখ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর যারা বেঁচে আছে ভালো রাখো, এবং যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন। এ ভাই, একটা লাস্টে আবদার জানাচ্ছি। 2টা পাংখা দিয়েছে, ওই নামটা কি ছিল? হুমায়ুন কবির। তা আর 8টা পাংখা আপনারা দিয়ে 10টা পুরাইতে পারবেন না জি ভাই? আশরায়ে মুবাশশিরা মানে জর্গে দুনিয়াতে আল্লাহ রাসূল খুশখবরি দিয়েছেন জান্নাতে যাবেন, ওরা 10 জন আছেন। তাদেরকে স্মরণ করে মনে করে 10টা লোক, মানে 2টা হয়ে গেছে, আর 8টা। মাশাআল্লাহ, ভালো আছেন? কি নাম? আহা, তাহির মিস্ত্রি। নানা নানির জন্য 1000। দাদু দাদি কোলে লেনি জি ভাই, লিয়েছেন লেনি কহেন আপনি, ওর গেলে 1000 দেন দাদু দাদির জন্য। আহা, বহনুর জন্য। মাশাআল্লাহ, দাদাদের জন্য আলাদা 1000, যে 3000 হলো, ও 2000 হলো। আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ বহনও কত আদরের জিনিস, সুবহানাল্লাহ, কত আদর পিয়ার করেছিল। আজ দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। নানা নানিও মনে হয় কবরে চলে গেছেন। রব্বুল আলামিন 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ জি। দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ মাটির ঘরে, মাটির বিছানাতে শুয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। আমার ভাইকে তুমি ভালো রাখো, খাটাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আমিন সুম্মা আমিন। ছিটকার, চেককার, ওই চেক পোস্ট লাগা আছে ওখানে, ওই চেককার নাকি জি? চেককার ভাই, আপনার চেহারা দেখবো কিন্তু। হ্যাঁ ভাই, আসেন চেককার সাহেব, লয়া নাম শুনছি এটা। হ্যাঁ আইসেন, চেহারা খান দেখবো একটু, আইসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই 10টা পাংখার আবদার করেছে, 2টা পাওয়া গেছে। আমি একজন মুসাফির মানুষ, এই রমজান মাসে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনার মালে আরো বরকত দেখে, মুসিবত দূর করে। 8টা লোক যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, হবে না 8টা পাংখার কেউ? একটা করে ফ্যান দিবেন ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন না পারবেন রমজান পর দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন।
মা মরে গেছেন, আব্বা মারা গেছেন, দাদু গেছেন, দাদি গেছেন, বোন গেছেন, ভাই গেছেন, কত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। তাদের জন্য কোনো মা, খালা, দাদি, নানি একটা আংটি গেল দিলে নাকি ভাইজি নীল চলে যাবে নাকি? হ্যাঁ, আর মায়েরা খালারা মনে হয় বাড়ি চলে গেছেন, কে আছে জানি না। তো এক কোটা কমসে কম বিসমিল্লাহ বলে একটা আংটি গেল কি পাবো না? আল্লাহুস সামাদ। আর চেক কারো হয় একটু কিন্তু আইসেন আপনি, চেহারা কিন্তু দেখবো আপনার। হ্যাঁ সুবহানাল্লাহ, আইসেন দেখি কোন দিকে আছেন। আহা, ইনশাআল্লাহ আসবে মানুষ এখানকার খুব ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভালো আছেন, আল্লাহ। এটাই নাকি? এই দেখেন চলে এসেছেন, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের জন্য দোয়া করছি, জয় কদম আইলো, ততটি গুনাহ মাফ করো, ততটি নেকি দাও, ততটি দরজাকে আল্লাহ বুলন্দ করো, আল্লাহুম্মা আমিন। 1000 দিয়েছেন নাকি? মাশাআল্লাহ। আর কিছু পারবেন না? একটা পাংখা নাকি? মাশাআল্লাহ। এক ফ্যান লেখালেন, নারে তাকবীর। তিনটা হয়ে গেল নাকি? আর মাত্র 7টা হবে না জি? না না, এতটি লোক আছেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন দান করো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার উঠছেন আর বারবার দান করছেন, সুবহানাল্লাহ। বারবার উঠছেন, বারবার দান করছেন। তো আজ দেখেন চেক্কার সাহেব এক পাংখা, হুমায়ুন কবির 2 পাংখা, 3টা হয়ে গেল। 4 নম্বর পাংখা কে হবেন? কোন আল্লাহর বান্দা বান্দি দেখি? আব্দুল আহাদ। দেখি কত সুন্দর নাম, আহাদের বান্দা মানে আল্লাহর বান্দা। আইসেন আব্দুল আহাদ ভাই, আইসেন তো দেখি। হ্যাঁ না না, আইসেন। আর পারবেন দিবেন, না পারবেন না দিবেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। ভদুসে 150 টাকা। আহা, নূর ইসলামের মা স্বামীর জন্য। হায়রে ভালোবাসা স্বামী, স্বামী মনে হয় নাই। আয় আল্লাহ, দেখো কত বড় নিয়ামত দুনিয়া থেকে চলে গেছে। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জি কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে তোমার জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আব্দুল আহাদ ভাই আইসান না জিনা না, কোন দিকে আছেন? চেহারা খালি একবার দেখিয়ে যান খালি। পারবেন দিবেন, না পারবেন না দিবেন। ইনশাআল্লাহ আমার এই নওজওয়ানেরা 1 নম্বরে সব দিন ছিল, আজ ইনশাআল্লাহ আছে আর থাকবে ইনশাআল্লাহ তাআলা। আইসেন। আর 7টা পাংখা ভাই মাত্র। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। মাত্র 7টা ফ্যানের আবদার করেছি ভাই। আসেন আব্দুল আহাদ ভাই, আইসেন একটু সালাম মুসাফা করেলি। আর যারা যারা আছেন নওজওয়ান একটু আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান। মায়েরা খালারা সহদস্য জি, হ্যাঁ রায় তো হয়ে গেল, এখন শেষ করে দেবো ভাই। বাস 2-1 মিনিটে আপনারা আসেন। ফের একটুখানি পর আমার মায়েরা খালারা সাহারি রান্না বান্না করার জন্য উঠবে। মা খালারা কিন্তু রোজার মাসে খুব কষ্ট করছেন, সুবহানাল্লাহ, খুবই কষ্ট মা খালারা করছেন। এদিকে 2টা রাইতে রান্না বান্নার জন্য উঠতে হয়। যতই ঘুম আসুক কিছু আসুক, উঠে ওরা রান্না বান্না করবে। যতই শরীরে দুঃখ ব্যথা থাক, আসরের নামাজের পর আবার ইফতারির জন্য তৈরি করবে। মাশাআল্লাহ, ভালো আছেন? আহা, মোটা করে নাকি? হ্যাঁ, গাজাল তো শোনাবো একটা নতুন গাজাল, মানে মহিলাদের জন্য একটা গাজাল সব দিন শুনিয়ে যায়, পুরুষেরা একটা গাজাল শুনিয়ে যাবেন ইনশাআল্লাহ, নিয়ে এসেছে বেঁধে। হ্যাঁ, কিন্তু পাংখা পুরাইতে হবে 10টা, না হলে শোনাবো না তো। আহা, কি আপনার নাম? গোলাপ শেখ। আহা, হায়রে গোলাপ ফুল, সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 4 পাংখা হয়ে গেল তাহলে। আল্লাহ আমার ভাই গোলাপ শেখ আব্দুর রহমান ভাই 1 পাংখা 5টা হয়ে গেল, নারে তাকবীর। আর মাত্র 5টা ভাই। আহা, আনারুল 1 পাংখা হয়ে গেল, মাশাআল্লাহ 6টা। আর 4টা পাংখা
তাহলে গাজালটা আমি শুনিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 4টা, মানে যত তাড়াতাড়ি পারবেন। আব্দুল আহাদ ভাই 1 পাংখা লেগে যাবে আপনাকে, যখনই আপনি আসেন কিন্তু 1 পাংখা লাগবে ইনশাআল্লাহ। 6টা হয়ে গেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও। হে রব্বুল আলামিন, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবতকে তুমি দূর করো রব্বুল আলামিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি আমার নানা জান বুড়া মানুষ, আল্লাহ দেখো তোমার ঘরকে কত ভালোবাসি, ঘরকে ভালোবাসে নিজের হাতে 600 টাকা জমা করে গেল, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর 4টা মাত্র বেঁচে গেছে ভাই, 4 মিনিট সময় লোয়ার মাত্র আপনার কাছে। দেখি ওয়াসিকুল মানে বহু মানে স্ত্রী, ও পোহানোর জন্য 1 পাংখা মাশাআল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ ভাই, আর 3টা পুরা হবে না? ইনশাআল্লাহ হবে। 7টা যখন হয়ে গেছে ইনশাআল্লাহ আর 3টা পুরা হয়ে যাবে নাকি? আমার নওজওয়ানেরা একবারে খুব ভালো, ইনশাআল্লাহ 3টা কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন পুরা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন, আমি আপনাদের জন্য একবারে নতুন গাজাল নিয়ে এসেছি, খাস করে আমার নওজওয়ান যুবক ভাইদের জন্য। ইনশাআল্লাহ আমি তারাকে শুনিয়ে যাব, কিন্তু ভাই তার আগে 3টা পাংখা আর দিতে হবে কিন্তু আপনাকে ইনশাআল্লাহ তাআলা। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, মাশাআল্লাহ। আমি এই নাজামটা পড়ার আগে না আগে 3টা পাংখা যদি আপনারা পুরিয়ে দিতে পারেন তো ইনশাআল্লাহ খুব ভালো হবে, আর না হলে পড়ার শেষে ইনশাআল্লাহ আপনারা পুরিয়ে যাবেন। আসেন, হ্যাঁ নাজু সাহেব মাশাআল্লাহ, 1 পাংখা 8টা হয়ে গেল, আর 2টা খালি হাত তুলে দেন নাজি ভাই, সুবহানাল্লাহ। আর 2টা মাত্র, দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন, 2টা ফ্যান মাত্র। আর আমার ভাই নাজু সাহেব 1 পাংখা দিয়ে দিলেন, এটা মনে করিয়েন না একবার দিয়েছি মাওলা ফের কেন দেব, বারবার দান করেন আল্লাহ আপনাকে বারবার দেবে। রেশমে তিলক আব আম হুই হ্যায়, কাম হ্যায় কিতনা গন্দা, बेटी वालों के गले में আনসার মরছেন। 1 পাংখা আর 1টা মাত্র থেকে গেল জি ভাই, নিয়ে এলেন তাড়াতাড়ি করে জি ভাই, না তো এই অফার কিন্তু শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ, আনারুল ভাই 1 পাংখা 10টা হয়ে গেল। হাজি ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা ফাও দিবেন না কেউ শেষের বেলাতে? ইনশাআল্লাহ আসবে, ফাও চলে আসবে। আব শুনেলেন, আহা মাশাআল্লাহ। এই দেখেন কি নামটা বলেছিলাম আপনি? নওশাদ আলম ভাই, হ্যাঁ পরে দিয়ে দিয়েন। দেখেন নওশাদ ভাই ফের দিলেন একটা, আল্লাহুস সামাদ 11 হয়ে গেল। হাজি ভাই আর একটা হলে তো জোড়া 12টা হয়ে যেত নাকি? সুবহানাল্লাহ, এটা সব বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তাহলে আলহামদুলিল্লাহ, আমি দোয়া শেষ করে দেব, গজলটা শুনেলেন। रस्म तिलक अब आम हुई है, काम है कितना गंदा। 500 দিলে 1 পাংখা হবে না? আহা মাশাআল্লাহ, দেখেন 500 টাকা দিলেন। কি নাম ভাই? বাইদুর শেখ, মাইদুর। আর 500 দিয়ে 1000 পুরিয়ে দেন, ঠিক আছে? হবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাইদুর শেখ মাশাআল্লাহ 500 দিয়ে দিলেন। रस्म तिलक अब आम हुई है, काम है कितना गंदा, बेटी वालों के गले में लग जाता है फंदा, बेच रहे हैं लड़के 2 पैसों में ईमान, मुसलमान कहना है बेकार। आहा, लड़कों वालों का ये कहना बाप बड़ा ना भैया, बेटी वालों से ये मंगे पहले नगद रुपया। হয় না? হয়েছে কি হয় না? আমি বেটার বাপ আছি, হ্যাঁ মোটরসাইকেল নিব নাকি?